গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো পিটিস ওয়ার্ল্ডের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো বন্ধুরা, সকাল সকাল আমাদের বাড়িতে লোডশেডিং, তো কারেন্ট নেই, যার জন্য মাম্মাকে এই যে পাখার হাওয়া করে ঘুম পাড়াতে হচ্ছে। কারণ ও তো ছোটো বাচ্চা, ও যদি ওকে গরমে কষ্ট দেওয়া হয় তাহলে হবে না। অবশ্যই হ্যাঁ, চার্জার ফ্যানটা আছে, তো কতক্ষণ কি কারেন্ট থাকবে না, যার জন্য আমি চালানো হচ্ছে না। যতক্ষণ মামা পুরোপুরি ঘুম না পড়ে ততক্ষণ আমি ফ্যানটা চালাতে যাচ্ছি না, কারণ ফ্যানেও ঠিকঠাক চার্জ নেই, যার জন্য। তো আজকে সকালের থেকে এই ভিডিওটা স্টার্ট করছি। তোমরা আজকে পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই কমেন্টে জানিও আমার ব্লগটা তোমাদের কেমন লাগে। তো আশা করছি সেই সব তোমরা ব্লগটা দেখবে। তো চলো। এখনও অবধি কারেন্ট আসেনি, মাম্মা পুরোপুরি ঘুমিয়ে গেছে, যার জন্য আমার একমাত্র ভরসা এখন চার্জার ফ্যানটাই ছিল। এখানে চার্জার ফ্যানটা চলছে, আর এই দেখো মাম্মাম এখানে ঘুমিয়ে পড়েছে। তো মাম্মাম ঘুমাক, আর তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এখানে মাম্মামের স্নান কমপ্লিট, এবার মাম্মামকে ঘুম পাড়াবো। তো মাম্মাম ঘুমিয়ে পড়ার পরে আমারও কিছু কাজ আছে, সেই কাজগুলো আমি করে ফেলবো, কিন্তু এখন মাম্মাম ঘুমাতে যাচ্ছে না। দেখি কতক্ষণে মাম্মামের ঘুম হয়। তো মাম্মাম ঘুমাবে, আর তোমরা আমার ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকবে। দেখো বন্ধুরা, এখন আমি আমার হেয়ার কাট করবো। প্রায় 1 বছর হয়ে গেছে আমি এখন আমার চুল কাটিনি, চুলের আগাটাই কাটবো, তো বাড়িতেই কাটবো। তো এখন স্নান করিয়ে মেয়েকে ঘুম টুম পাড়িয়ে নিয়েছি। দেখো প্রসেসটা, যে প্রথমে এইরকমভাবে দুপাশে দুটো ছুটি বেঁধে নেবে, তারপর চুলটাকে এক জায়গায় করে এরকমভাবে দুটো আবার একই পজিশনে আবার এরকমভাবে কাটার দিয়ে বেঁধে নেবে টাইট। তারপর তোমরা চুলের আগাটা সমান করে কেটে নেবে, দেখবে আগা পুরো সমান কাটা হয়ে যাবে। আমি এখন সেভাবেই চুলের আগাটা কেটে নেব। তো বন্ধুরা, হেয়ার কাটের ভিডিওটা সেভাবে করা হয়নি, কারণ আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছিলো, যার জন্য সেভাবে ভিডিও করতেও পারিনি। আর অবশ্য কোনো একটা পরের কোনো ব্লগে যদি পারি কোনো সময় তাহলে আবার শেয়ার করব। তো এই দেখো বিকেলবেলা আমার মেয়েকে নিয়ে একটু ঘোরাতে হয়, তাই আমার জেঠিমা আমার মেয়েকে নিয়ে একটু ঘোরাচ্ছিল। আর এদিকে সন্ধ্যাবেলা আমার মেয়ে খেলা করছিল একা একাই, ওর পেট ভর্তি থাকলে ও অনেকক্ষণ ধরে জেগেও থাকে, আবার খেলাও করে। তো ওকে সেই জন্য নিচে শুইয়ে রাখা হয়েছিল, অনেকক্ষণ ধরে হাত পা ছড়ে ছড়ে খেলছিল, এই দেখে তোমরা দেখতেই পাচ্ছ। বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমার মাম্মাম সন্ধ্যাবেলা কত ভালোভাবে খেলাধুলো করছিল, হাত পা ছড়িয়ে। ওরকমই প্রত্যেক দিনই করে, পেট ভর্তি থাকলে ও বেশি কান্নাকাটিও করে না, আবার খুব একটা চালাচলও করে না, একটু রাত্রেবেলা একটু জেগে থাকে, তাছাড়া ও সারাদিনই একটু ঘুমায়। এখন আবার ঘুমের পরিবর্তনটা হচ্ছে, রাত্রেবেলা ঘুমাচ্ছে, আবার দিনের বেলা একটু ঘুম কম হয়ে যাচ্ছে। তো এরকম বাচ্চাদের নাকি হতেই থাকে, ঘুমের পরিবর্তনটা এটা নাকি স্বাভাবিক বিষয়। তো আরও নতুন নতুন মুভমেন্ট করতে শিখছে, বাইরে যেতে চাচ্ছে এখন, মানে ঘরে একটা সময় আসলে ও আর ঘরে থাকতে চাচ্ছে না, ওকে বাইরে নিয়ে গেলে ওই পুরো চুপ করে যাচ্ছে। তো এইরকমই বিভিন্ন জিনিস আস্তে আস্তে শিখছে, আর সেগুলো দেখতেও তো খুব ভালো লাগে, যেহেতু মাম্মাও আমার কাছেই থাকে, আমিও মাম্মামের কাছে থাকি। তো সেই মুহূর্তগুলো আমি চেষ্টা করি যতটুকুনি সম্ভব হয় ক্যাপচার করে রাখার, আর আমি চেষ্টা করব তোমাদের সাথেও সেগুলো শেয়ার করার। তো তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, আর অবশ্যই ভিডিওটা একটু লাইক করে যেও। তো আজকে অবধি, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।